বাংলাদেশও নেই, কলকাতায় টিকিট বিক্রিও নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। রাজনীতির বিষাক্ত নিঃশ্বাস ক্রিকেটকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে। ভারতের টি-20 বিশ্বকাপ আয়োজনের কলকাতার যে ইডেন গার্ডেন স্টেডিয়ামটি রয়েছে, সেখানে যে ম্যাচগুলো হওয়ার কথা তার টিকিট বিক্রির যে পরিসংখ্যান সেটি দেখলেই অনুমান করা যায় রাজনীতি ক্রিকেটকে কিভাবে ধ্বংস করছে। কেন বলছি, ইডেনে প্রায় 65,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন একটি স্টেডিয়াম, অথচ এই বিশ্বকাপে সেখানে যতগুলো ম্যাচ আয়োজন করার কথা, গতকালকে রিপোর্টটি যখন প্রকাশিত হয়েছে এর আগ পর্যন্ত সেখানে সব মিলিয়ে টিকিট বিক্রি হয়েছে প্রায় 20,000 বা প্লাস মাইনাস এরকম। আর সবচাইতে শোচনীয় হচ্ছে যে বাংলাদেশকে বাদ দিয়ে যে স্কটল্যান্ড ক্রিকেট দলকে নেওয়া হয়েছে, সেই স্কটল্যান্ড বনাম ইতালির যে ম্যাচটি, সেখানে টিকিট বিক্রি হয়েছে মাত্র 348টি। আর অন্যান্য ম্যাচগুলোর যে ক্রিকেট বিক্রির যে হিসাব, সেটিও এত আহামরি নয়। কোনোটিতে 2,000, কোনোটিতে 3,000, কোনোটিতে 1200 এরকম। তো কথা বলছি তার আগে চলুন মানব জমিন পত্রিকায় যে খবরটি প্রকাশিত হয়েছে সেটি একটু পড়ে আসি। শিরোনাম আগেই বলছিলাম, এবার বিস্তারিত তারা লিখেছে যে শঙ্কায় সত্যি হতে যাচ্ছে। টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ সরে দাঁড়ানোর পর থেকেই কলকাতার ইডেন গার্ডেন্সে দর্শক সংকটের আভাস পাওয়া যাচ্ছিল। পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারের খবর, আসন্ন বিশ্বকাপের টিকিট ইডেনের স্ট্যান্ড থেকে বিক্রিই হচ্ছে না। সেখানে টিকিটের জন্য লাইনে 4 থেকে 5 জনের বেশি মানুষই নেই। সব ঠিকঠাক থাকলে এই ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের গ্রুপ পর্বের 3টি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি মেনে নেয়নি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। টাইগারদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি। তবে এরপর থেকে কলকাতায় টিকিটই কিনছেন না দর্শকরা। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে বিশ্বকাপের অফলাইন টিকিটের স্টল বসানো হয়েছে। আনন্দবাজার জানিয়েছে সেখানে হাতে গুনে 6 জনের বেশি দেখা যায়নি। ইডেনের সব মিলিয়ে আসন সংখ্যা 65,000, অথচ সব ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত 21,000 টিকিটও বিক্রি হয়নি বলে জানা গেছে। বিশ্বকাপের উদ্বোধনী দিনে মুখোমুখি হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ডের, সেই ম্যাচের টিকিট বিক্রি হয়েছে কেবল 2,917টি। এর দুদিন পরের স্কটল্যান্ড ইতালি ম্যাচের টিকিট বিক্রি হয়েছে স্রেফ মাত্র 348টি। 14 ফেব্রুয়ারির ইংল্যান্ড স্কটল্যান্ড ম্যাচের টিকিট কিনেছেন 2,075 জন দর্শক। 16 ফেব্রুয়ারি ইংল্যান্ড ইতালি ম্যাচের টিকিট বিক্রি হয়েছে তুলনামূলক কিছুটা বেশি, 4,970টি, সর্বোচ্চ কিন্তু এটি। প্রতিবেদনটি প্রকাশের আগ পর্যন্ত 19 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ ইতালির ম্যাচের টিকিট বিক্রি হয় 1,248টি। এখানে সুপার 8 এবং সেমিফাইনাল মিলিয়ে মোট বিক্রি টিকিটের সংখ্যা 9,000। দুঃখিত, আমি ভুল বলেছিলাম। এরপরে সেমিফাইনালের জন্য 9,000 টিকিট বিক্রি হয়েছে। গ্রুপ পর্বে ইডেনে ভারতের কোনো ম্যাচ নেই। দর্শকদের যে আগ্রহ ছিল বাংলাদেশ না যাওয়া, সেটিও চলে গেছে বলে মনে করছেন অনেকেই। অবশ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের কোনো ক্ষতি হচ্ছে না। ম্যাচ আয়োজন করার জন্য যে মূল্য তারা পাচ্ছে তাতেই খরচ উঠে আসছে। দর্শকদের মাঠে টানতে কিংবা আগ্রহ বাড়াতে আলাদা কিছু করাও হচ্ছে না। বিশ্বকাপের চেয়ে বরং ঘরোয়া লিগ ম্যাচ ঘিরে এখানে চর্চা অনেকটা বেশি হচ্ছে। প্রতিবেদনটি এ পর্যন্তই ছিল। তো যেটি বলতে হয় সেটি হচ্ছে যে কলকাতা ইডেন গার্ডেন তথা কলকাতার বাংলা ভাষাভাষী মানুষের কাছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল খুবই জনপ্রিয়। অর্থাৎ যদি ভারত তাদের নিজেদের দেশ হিসেবে ভারতের প্রতি তো বরাবরই তাদের সাপোর্ট আছেই।
যদি ভারতের বাইরে বাংলাদেশের সাথে অন্য কোনো দলের খেলা হয়, তখন বাংলাদেশের যারা খেলোয়াড় এবং সমর্থক তাদের কাছে মনে হচ্ছে তারা নিজেদের স্টেডিয়াম বা নিজেদের দেশেই তারা খেলছে। এমনটা মনে হওয়ার কারণ হচ্ছে সেখানে প্রচুর সংখ্যক ভারতীয় কলকাতাবাসী তারা বাংলাদেশের ম্যাচ দেখতে পছন্দ করেন, বাংলাদেশের খেলোয়াড়দের খেলা দেখতে তারা পছন্দ করেন। তো এবার সেখানে ভারতের ম্যাচ না থাকলেও তো তারা আশা করেছিলেন অন্ততপক্ষে বাংলাদেশ সেখানে থাকাতে বাংলাদেশের সাথে যে ম্যাচগুলো হওয়ার কথা সেই ম্যাচগুলোতে তারা গিয়ে খেলা দেখবেন, বাংলাদেশের পক্ষে তারা গলার আওয়াজ তুলবেন। তবে দুর্ভাগ্য, নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ভারত যেতে অস্বীকৃতি জানিয়েছে। ফলশ্রুতিতে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে সেখানে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। তো স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে হয়তো আইসিসি তাদের নিয়ম রক্ষা করেছে, তবে এতে তো দর্শকদের কোনো লাভ নেই। দর্শক টাকা খরচ করে খেলা দেখতে যাবে তাদের মনের আনন্দের জন্য, তারা সেটা যদি না পায় তাহলে তারা কখনোই মাঠে যাবে না, এবং সেটাই সত্যি হলো। তো আশা করব আইসিসি, বিসিসিআই, বিসিবি, পিসিবি সহ সব ক্রিকেট খেলুড়ে দেশগুলো এই বিষয়টি নিয়ে এখনই সোচ্চার হওয়ার সময়। যে কোনো রাষ্ট্রের রাজনৈতিক ইস্যু রাজনীতিবিদরা তাদের মতো করে সমাধান করবেন। এটি নিয়ে স্পোর্টসের ভিতরে এই রাজনীতি ঢুকানোর যে খারাপ যে প্রভাব, এটি খেলাকে ধ্বংস করে দেয়। খেলাধুলা এগুলো হচ্ছে যে রাজনীতিতে যদি কোনো অচলাবস্থা দেখা দেয়, বরং সেটাকে মেরামত করার একটা একটা মাধ্যম, যার মাধ্যমে রাজনৈতিক যে বৈরিতা থাকে ওই রাজনৈতিক বৈরিতা নিরসনের একটা মাধ্যম হচ্ছে খেলাধুলা। কিন্তু সেই খেলাধুলাকে যদি রাজনীতির গুটি করা হয় তাহলে দিন শেষে রাজনীতির হয়তো জয় হয়, কিন্তু খেলাটি ধ্বংস হয়ে যায়। এবারের বিশ্বকাপে ভারত এবং আইসিসি সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। এমনকি এই যে ক্রিকেট নিয়ে টি-20 বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে আইসিসি বিসিসিআই এর যে সমস্যাটি হচ্ছে, এটা আগামীতে তাদের যে অলিম্পিকে বিট করার কথা সেটি এখন ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। তো এরকম আপনি যদি রাজনীতিকে খেলার সাথে এনে যুক্ত করেন তাহলে এরকমই হবে। ভারত যেরকম বাংলাদেশের দীপু দাসকে ইস্যু বানিয়েছে, এরকম বাংলাদেশ, পাকিস্তান বা অন্যান্য দেশ ইস্যু করলে ভারতের অনেক ঘটনা আছে যেগুলোকে ইস্যু করে রাজনীতি করতে পারে। একদম নির্দিষ্ট করেও যদি বলি, যেমন গত 25 ডিসেম্বর যেটি খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন হিসেবে বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়, ওই দিবসে সেখানে উগ্র হিন্দুরা কি করেছে সেটা সারা বিশ্ববাসী দেখেছে। এই ব্যাপারে ভারত কিছু করতে পেরেছে? ভারত কিছুই করতে পারেনি। অথচ তারা অন্য দেশে সংখ্যালঘুদের সমস্যা নিয়ে তারা কি দেখায়, মানে সেটাও রাজনীতি। ওখানে যারা ধর্মীয় খুবই ধর্ম দেখে রাজনীতি করে তাদের ভোট পাওয়ার জন্য এই ইস্যুগুলোকে তারা খেলার মধ্যে টেনে আনে, তাদেরকে বোঝায় যে দেখো আমরা ধর্মের জন্য কতটা আমাদের আন্তরিকতা। আসলে এটি ধর্মের জন্য আন্তরিকতা নয়, এটা তাদের ভোট প্রাপ্তির জন্য আন্তরিকতা। যদি ধর্মের জন্যই তাদের আন্তরিকতা হতো তাহলে তাদের দেশে যখন খ্রিস্টান সম্প্রদায়ের যেই উপাসনালয় সেখানে যখন আক্রমণ করে উগ্র হিন্দুরা, তখন তারা এটাও শক্ত হাতে দমন করত। এই যে তারা সেটি শক্ত হাতে দমন করছে না, তার মানে হচ্ছে তারা উগ্র হিন্দুদের কাছে নিজেদেরকে বিকিয়ে দিয়েছে। তারা অসহায়ভাবে তাদের কাছে সমর্পণ করেছে। কি জন্য? তাদের ভোট প্রাপ্তির জন্য। এদের ভোটে তারা আবার ক্ষমতায় আসবে, তাদের ক্ষমতা লাগবে। ক্ষমতা পেতে হলে এদের মতো উগ্র হিন্দুদের ভোট লাগবে তাদের। আর তারা সেটার বলি করেছে ক্রিকেটকে। মুস্তাফিজ কি দীপুকে হত্যা করেছিল? নাকি মুস্তাফিজ দীপু হত্যার পক্ষে দাঁড়িয়েছিল? কিন্তু তারা এটিকে বলি করেছে।
বলি করতে গিয়ে তারা শেষ পর্যন্ত দেখা যাচ্ছে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। এখন যদি এখান থেকে তারা কিছু শিক্ষা নিয়ে ভবিষ্যতে এই ক্রিকেটকে রাজনীতি মুক্ত রাখবে, না হলে ওই যে পাকিস্তান যেভাবে বলেছিল যে সময় এসেছে আইসিসির বিকল্প প্রতিষ্ঠান গড়ে তোলা, অর্থাৎ এভাবে প্রতিষ্ঠানগুলো ভেঙে যাবে, এগুলো থাকবে না। আর আইসিসি না থাকলে ক্রিকেট থাকবে? তো এগুলো ভাবার সময় এসেছে। সবাইকে এখনই এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে, দূরদর্শী সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।